সামনেই আসছে দিওয়ালি, আর দিওয়ালির জন্য আজকে ভেবে নিয়েছি চলো কিছু স্পেশাল ক্যান্ডেল আর দিওয়ালির জন্য কিছু স্পেশাল জিনিস বানানো যাক। এই মোটা ক্যান্ডেলটাকে ওয়্যাক্স হিসেবে ব্যবহার করব। এখানে আরো কিছু ওয়েস্ট ক্যান্ডেল রয়েছে। এরকমই গ্লাস আর মোল্ড দিয়ে একটা পিলার ক্যান্ডেল তৈরি করা যাক। যদিও পিলার ক্যান্ডেল হবে না, কাপ ক্যান্ডেল তো হতেই পারে। রেডি? এখানে ফার্স্টে কিন্তু মোমগুলোকে কালেক্ট করতে হবে। তো মোমগুলোকে কালেক্ট করার জন্য আমি ছুরি দিয়ে এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। দেখো এতটা মতো ওয়্যাক্স কালেক্ট করতে পেরেছি। এবার এই ওয়্যাক্সটাকে গলাতে হবে। এখানে ওয়্যাক্সটাকে গলানোর পর পুরো ওয়্যাক্সটার কোয়ান্টিটি কিন্তু এতটাই হয়েছে। এবার বলি, চাইলে কিন্তু তোমরা ডাইরেক্ট ফ্লেমেও এই মোমটাকে গলাতে পারো, কিন্তু আমি এখানে প্রথমে একটা বড় পাত্রে জল ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু অন্য একটা ছোট পাত্রে মোমটাকে রেখে পাত্রটাকে ফুটানো জলের মধ্যে দিয়ে মোমটা গলাচ্ছিলাম। এখন উইকটা তৈরি করে নেওয়ার পালা। তো ফার্স্টে একটা কটন থ্রেড নিয়ে নিয়েছি, আর সেই থ্রেডটাকে কতটা পরিমাণে উইক তৈরি করতে চাইছো ততটা কেটে নিয়ে গলা মোমের মধ্যে কিন্তু ভালোভাবে সুতোটাকে একবার ভিজিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে আলতো হাতে হালকা করে একটু স্ট্রেট করে নিতে হবে, যাতে মোমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুতোটা এক জায়গায় জড়িয়ে না থাকে। এরপর ক্যান্ডেল তৈরির সময় পাত্র অনুযায়ী উইকগুলোকে কাটবো, আর একটা সরু কাঠির মধ্যে উইকগুলোকে কিন্তু ভালো করে আটকে নেবো, যাতে ওয়্যাক্সটা পাত্রের মধ্যে দেওয়ার পরেও উইকটা এদিক ওদিক সরে না যায়। এবার এখানে যে মোলটা দেখছো, বেসিক্যালি এটা আমি ক্লে আর্টের জন্য নিয়েছিলাম। তাও যেহেতু এটা এসে গেছিল তাই ভাবলাম এটার মধ্যে একবার ট্রাই করে দেখি যে মোমের ফ্লাওয়ারগুলো কেমন হয়। ফ্লাওয়ারগুলোকে আমি একটু অন্য ডিফারেন্ট কালার করতে চেয়েছিলাম, তাই জন্য কালারের জন্য নর্মাল যে অয়েল প্যাস্টেলগুলো হয় আমাদের মোম রং যেগুলো, সেখান থেকে দুটো পিঙ্ক কালারের শেড নিয়েছি আর অল্প অল্প করে কেটে জাস্ট ওই গলা মোমটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়া মাত্রই কিন্তু কালারগুলো গলে গেছিলো আর পুরো ওয়্যাক্সটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছিলো। এবার একটা স্পুনের সাহায্যে আমি কিন্তু ওয়্যাক্সটা মোল্ডের মধ্যে ফিল করে দিচ্ছি। তো এবার চলো এটার মধ্যে রেডি করা যাক। আবারও একই প্রসেসে কিন্তু এই ক্যান্ডেলটা বানাবো। অ্যাকচুয়ালি কি জানো তো, এরকম ক্যান্ডেল বা র ওয়্যাক্সে আমি কখনো কিন্তু ক্যান্ডেল তৈরি করিনি এর আগে। এটাই আমার ফার্স্ট টাইম অন স্পট বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তাই এর রেজাল্টটা কিরকম আসবে তার জন্য আমি তোমাদের মতোই অপেক্ষা করছিলাম। আর এখানে দেখো আমার যে পুরনো ক্যান্ডেল দিয়াটা ছিল, সেটা যেটা থেকে আমি মোম বার করে নিচ্ছিলাম, সেটাকেও কিন্তু এখন ফিল করে দিচ্ছি। পরপর যে সকল পাত্রে আমি ক্যান্ডেলগুলো রেডি করছি সেই সকল পাত্রে কিন্তু লিকুইড ফর্মে ওয়্যাক্সগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হোল নাইট রেস্ট দিয়ে দেবো। আর এখানে এই যে কাঁচের বাটিটা দেখছো, এইটা দিয়ে কিন্তু যে কাপ প্যান্ডেলটা তৈরি করছি সেটাই ডেকোরেশন করব। চলো ফাইনালি এগুলোকে আনমোল্ড করি। কাপটা যেহেতু কাগজে তাই এটাকে খুব সহজে কেটে ছিঁড়ে ফেলে এটাকে আনমোল্ড করে নিয়েছি। এরপর ক্যান্ডেলগুলো তো রেডি। এবার যে উইকগুলো রয়েছে প্রয়োজন মতো রাখবো আর এক্সট্রা পার্টটা কেটে দেবো। এখানে দেখো এই যে কাপ ক্যান্ডেলটা বানিয়েছিলাম, এভাবে একটা গ্লাস কাপের মধ্যে এটাকে রেখে কিন্তু খুব সহজেই ডেকোরেশন করা যাবে। আমার কিন্তু এই রেজাল্টটা ভীষণই ভালো লেগেছিল, আর এটা ডেকোরেশন কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে বিভিন্ন ওয়েতে। তো আমি যাই হোক বাটিটার মধ্যে ডেকোরেশন করব। আর একইভাবে এই ব্লু গ্লাসের ক্যান্ডেলটাও রেডি। প্রয়োজন মতো এই উইকটা রেখে এক্সট্রাটা কেটে নেব। এরপর মোল্ড দিয়ে যে ফ্লাওয়ারের মোমগুলো বানিয়েছি সেগুলোকে হালকা করে তলার দিকটা একটু গরম করে কাপ ক্যান্ডেলটার উপরে
এগুলোকে আটকে নিচ্ছি। এই পার্টটা আমি জাস্ট নিজের এক্সপেরিমেন্টের জন্য করছিলাম, একদমই অপশনাল, এটার কোনো দরকারই নেই। আমার কাছে যেহেতু মোলটা ছিল আমি দেখতে চেয়েছিলাম যে কেমন হয়। তো চলো, ক্যান্ডেল তো রেডি, এবার রুম ডেকোরেশন করি। গ্লাস ক্যান্ডেল তো ভীষণ সুন্দর জ্বলছে, তোমরা দেখতেই পেলে। আর এখানে যে দিয়া ক্যান্ডেল যেটা বানিয়েছি সেটাকে এরকম একটা ক্যান্ডেল হোল্ডারে রাখবো আর ডেকোরেশন করব। সো ডেকোরেশনটা এখন তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা এতটুকুই। এই ভিডিওটা কেমন লাগলো, ডেকোরেশন কেমন লাগলো, ক্যান্ডেল কেমন লাগলো, অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর হ্যাপি দিওয়ালি ওয়ান্স এগেইন। খুব ভালো করে এনজয় করো, দিওয়ালি সেলিব্রেট করো, আর খুব সাবধানে সেলিব্রেট করো। আর আমাদের চারপাশে বিভিন্ন জীবজন্তু পশু পাখি যারা রয়েছে, স্পেশালি যারা ডগ, স্ট্রিট ডগ রয়েছে, তো নিজেদের সাথে সাথে তাদেরকেও সেফ রেখো। ওদেরকে কেউ কোনোভাবে হার্ম করো না, মজা করে হোক বা না জেনে হোক। তো প্লিজ ওদের থেকে দূরেই কিন্তু তোমরা সেলিব্রেট করো। ওদেরকে সেফ রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। শুধু এটুকুনি মাথায় রেখো, আমাদের এনজয়মেন্ট যেন অন্য কারোর জন্য পেইনফুল না হয়ে যায়। অ্যান্ড এগেইন হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি।